আসসালামু আলাইকুম। আপনারা কি জানেন ক্লিপিং কি বা ব্লেন্ড কি বা কন্ট্রাকশন কি, অ্যাব্রিভিয়েশন কি বা অ্যাক্রোনিম কি? এগুলো হচ্ছে ইংরেজি শব্দের কিছু সংক্ষিপ্তকরণ প্রক্রিয়া। চলুন এসব সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে ক্লিপিং, যার অর্থ হচ্ছে কর্তন করা। এটি এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো শব্দের কিছু অংশ বাদ দিয়ে একটি সংক্ষিপ্ত রূপ তৈরি করা হয়। যেমন ম্যাথমেটিক্স থেকে মেটিক্স বাদ দিয়ে এখানে ম্যাথ হয়েছে। আবার অ্যাডভার্টাইজমেন্ট, এখানে এটুকু অংশ বাদ দিয়ে, ভার্টাইজমেন্ট অংশ বাদ দিয়ে শুধুমাত্র অ্যাড হয়েছে। আবার এখানে হচ্ছে জিমনেশিয়ামের নেশিয়াম বাদ দিয়ে জিম হয়েছে, যার ফলে এই প্রক্রিয়াকে বলা হয় ক্লিপিং বা কর্তন। এবার জেনে নেওয়া যাক ব্লেন্ড কি। ব্লেন্ড অর্থ মিশ্রণ, অর্থাৎ দুই বা ততোধিক ওয়ার্ড বা শব্দের মিলনে একটি নতুন শব্দ গঠন করার প্রক্রিয়া। যেমন এখানে ব্রেকফাস্ট এবং লাঞ্চ এই দুটো শব্দ নিয়ে ব্রাঞ্চ গঠিত হয়েছে। আবার স্মক এবং পক এই দুটি শব্দ নিয়ে স্মক গঠিত হয়েছে। আবার ওয়েব আর সেমিনার এই দুটি শব্দ নিয়ে ওয়েবিনার গঠিত হয়েছে। তো এবার জেনে নেওয়া যাক কন্ট্রাকশন কি। কন্ট্রাকশন অর্থ সংকোচন, অর্থাৎ এটি হচ্ছে কোনো ওয়ার্ড বা শব্দ হতে এক বা একাধিক বর্ণ বা লেটার বাদ দিয়ে তার পরিবর্তে অ্যাপোস্ট্রফি ব্যবহার করে সেই বর্ণগুলো প্রকাশ করার প্রক্রিয়া। যেমন এখানে দেওয়া আছে আই এম, তো এখানে এম থেকে এ বাদ দিয়ে এখানে আই এম হয়েছে। এই অ্যাপোস্ট্রফি দ্বারা এই এটা হাইড করা আছে, এটা বোঝানো হয়েছে। আবার এখানে দেওয়া আছে ডু নট থেকে ও বাদ গিয়ে এইখানে অ্যাপোস্ট্রফি হয়েছে। আবার ইটিস থেকে আই বাদ হয়ে ইটস হয়েছে। তো এখন জানা যাক অ্যাব্রিভিয়েশন কি। অ্যাব্রিভিয়েশন এর অর্থ হচ্ছে সংক্ষিপ্ত রূপ, যা কোনো ওয়ার্ডের একাধিক বর্ণ বা লেটার নিয়ে গঠিত হয়। যেমন এখানে হচ্ছে ডক্টর, এই ডক্টর থেকে ডক্টরের কিছু বর্ণ বাদ গিয়ে ডক্টর হয়েছে। এখানে সাধারণত ফুল স্টপ হয়, তবে কিছু কিছু ক্ষেত্রে ফুল স্টপ হয় না। এই পূর্ণ রূপ থেকে সংক্ষিপ্তকরণ করে এই রূপ দেওয়া হয়েছে। আবার বাংলাদেশের শুধুমাত্র বিডি নিয়ে অ্যাব্রিভিয়েশন করা হয়েছে। এখন আসা যাক অ্যাক্রোনিম কি। অ্যাক্রোনিম হচ্ছে সংক্ষেপিত শব্দ, যা একাধিক ওয়ার্ড বা শব্দের প্রথম অক্ষরগুলো নিয়ে একটি নতুন শব্দ গঠন করে এবং যা সহজে উচ্চারণযোগ্য। যেমন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখানে WHO এই তিনটি প্রথম লেটার নিয়ে হু গঠিত হয়েছে, যা সহজে উচ্চারণ করা যায়। আবার এরকম আছে নাসা, ইউনেস্কো, ইউনিসেফ, অর্থাৎ এক কথায় যেগুলো সহজে উচ্চারণ করা যায়, একটা শব্দ গঠিত হয় যা সহজে উচ্চারণযোগ্য। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।